রুলস অফ ইনফারেন্স ইনফারেন্স রুল দেখেছিলাম 8 ধরনের। কেউ কি স্টাডি করতে পারছো নাকি জাভা প্রিপারেশন নিতে গিয়ে এখনো ডিসক্রিট ম্যাথ সিলেবাস খুলে দেখা হয়নি? খেয়াল আছে স্যার নিশ্চয়ই। প্রুফের এটা তো স্টার্ট করা হয়নি স্যার, এই চ্যাপ্টার এখনো। কি বললে? তোমাদের বি সেকশন এ সেকশন দুইটারই তো এই লাস্ট পর্যন্ত কভার করছে, এই মানে রেজলিউশন স্যার পর্যন্ত কভার করছে। নিজের স্টাডি করা হয়নি স্যার, ওটা বললাম। আচ্ছা আচ্ছা, মানে লাস্ট ক্লাস দেখেছিলাম বাট পার্সোনালি স্টাডি হয়নি। ইয়েস স্যার। আচ্ছা সমস্যা নেই, আজ আছে, আজকাল টাইম আছে, দেখে ফেলবে। এমনকি পরশু দিনও টাইম পাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। স্যার আমাদের পরীক্ষা অবশ্যই 19 তারিখে না? হ্যাঁ 19 তারিখে, বাট এগুলো কিন্তু ইনক্লুডেড না, রুলস অফ ইনফারেন্স কিন্তু ইনক্লুডেড না এর আগ পর্যন্ত। স্যার প্রশ্নটা স্যার একটু সহজ করেন। আচ্ছা প্রশ্ন এখন আমি করি নাই, ইনশাল্লাহ সহজ করবো। কেন আজকে কি জাভা দিয়ে খুবই হতাশ, ফ্রাস্ট্রেটেড? স্যার প্রত্যেকটা মানে এক্সাম খারাপ হচ্ছে। জাভা জাভা আর জাভাতে স্যার মানে দীঘা একটু বেশি ছিল, এমন না যে খুব কঠিন ছিল প্রশ্ন, সেরকম না। আর এর আগের একটা এক্সামে মেকানিক্যালে প্রসেসের জন্য আমাদের অনেকেই লিখতে পারে না। প্রশ্ন সহজ ছিল কিন্তু প্রসেসটা মানে ঠিক ছিল না। স্যার মেইন প্রবলেম ইনশাল্লাহ ভালো হচ্ছে হবে স্যার আমাদের। টাইমের জন্য স্যার, যে মানে যেরকম কোশ্চেন হয় ওই টাইমে স্যার লিখে কুলানো যায় না স্যার। না অ্যাকচুয়ালি জি এখন স্যার। হয়েছে কি, এখন বলতে গেলে তো ওপেন বুক হয়ে গেছে সিস্টেম, তাই না? এখন তো দিয়ে অভ্যস্ত হয়েছো কিছুটা। এখন মানে তোমাকে তোমার ম্যাক্সিমাম টাইমটা যেন ইউটিলাইজ করতে পারো তুমি পার্সোনাল এফোর্ট দিয়ে। তুমি যদি অন্য কোনো এফোর্ট দিয়ে কোনো কিছু ক্যাচ করতে পারো বা কিছু, এই অপশনটা যেন না পাও, এই জন্য অনেকেই এই টেকনিকটা ফলো করে। বুঝতে পারছো? যেন তুমি তা অন্য ঠিক কোনো আছে স্যার, মিডিয়ার কিন্তু থ্রুতে। স্যার পার্সোনালি স্যার বইটা দেখতে গেলে স্যার অনেক টাইম চলে যায় স্যার, ভাবতে ভাবতে তার মানে শেষের দিকে আসলে সত্যি স্যার টাইম পাওয়া যায় না। আর মানে স্যার বই সাবমিশনের বা টাইমও কম। আদার্স কোনো হেল্প না নিয়েও লিখতে হচ্ছে, টাইম কুলানো কঠিন হয়ে যায়। বুঝতে পারছি, এই টাইম ম্যানেজমেন্টটা আসলে বিগ ফ্যাক্টর। বুঝিনি, সরি। ডকুমেন্টটা ফোন থেকে পিসিতে কেন নিয়ে আসবা? তুমি এক কাজ করবা, সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে তুমি তো ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করলা, স্ক্যান করা ফাইলটা সাথে সাথে ড্রাইভে আপলোড করে দিবা। ড্রাইভে আপলোড করে ওখান থেকে তোমার মোবাইলেও তো অ্যাপ আছে না, গুগল ক্লাসরুম অ্যাপ বা গুগল ফর্ম, যেইটাই দেয় না কেন, সেই লিঙ্কটা ক্রিয়েট করে ওখানে জাস্ট গুগল ফর্মে দিতে হলে আবার ফাইলটা। আমি বলছি যে তোমার পিসিতে কিন্তু ট্রান্সফার করার দরকার নাই ফাইলটা, আমি মনে করি। গুগল ফর্মে দিলে দিতে হয় স্যার। পিসিতেই। জি স্যার, ফর্মে লগইন করে তারপর দিতে হয় তো স্যার। গুগল আমাদের ফর্ম লগইন তো পিসি তোমার থেকে গুগল অ্যাকাউন্টে যে লগইন অ্যাকাউন্ট, সেখান থেকেই তো হওয়ার কথা। ফর্মে কেন লগইন করতে হবে? তোমার লগইন করে আসো না অলরেডি গুগল অ্যাকাউন্টে। এখন ফর্মটা ওপেন করলে তো তুমি ওই যে oz.edu যে মেইল আইডি, সেখান থেকেই তো তোমাকে সাবমিট করতে দেওয়ার কথা। স্যার অনেক সময় স্যার কোন ফর্মে স্যার আমাদের নাম, রোল এগুলো ইনপুট করতে হয়। এগুলো ইনপুট করার পর আবার দেখা যায় যে স্যার কোনো কারণে সাবমিশন হচ্ছে না, তখন আবার সবকিছু নতুন করে সবগুলো করে আবার সাবমিট করতে, মানে স্যার গুগল ফর্ম স্যার সবচেয়ে ভালো হয় ক্লাসরুমের অ্যাসাইনমেন্টে দিতে। জি স্যার। স্যার আমি সমস্যা নাই, চিন্তা করো না, আমি ক্লাসরুমেই দিব। বুঝতে পারছো? আমি সাবমিশন ক্লাসরুমের থ্রুতেই নিব। জি স্যার। তো আমি যেটা বলছি তোমরা, আচ্ছা চিন্তা করো না এটা নিয়ে, ফার্স্ট এক্সামটা দাও, অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আমরা যে 8 ধরনের ইনফারেন্স রুলস দেখেছিলাম। তো তোমাদের কিছু ডাউট ছিল হয়তোবা, অনেকেই কোশ্চেন করতে, আই থিঙ্ক ক্লাসেই আমরা কোশ্চেন মানে তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করতে পারছি। তারপরও যদি ডাউট থেকে একটু গো থ্রু করো, এক্সামে তো যদিও এটা নেই সিলেবাস কুইজ ওয়ানে,
তোমরা একটু গো থ্রু করে, তার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো, যে কোনো সময় পার্সোনালি হোক বা এরকম ক্লাস টাইমে হোক। আচ্ছা, আমাদের একটা টাস্ক ছিল, আমি যতদূর খেয়াল আছে একটা হোম টাস্ক দিয়েছিলাম, রেজলিউশনের এক্সাম্পল, সবকটা এক্সাম্পল দেখেছিলাম, রেজলিউশন এক্সাম্পল বাদ ছিল। এক্সাম্পল কি কেউ করে নিয়ে আসছো নাকি মনেই নেই? স্যার মনে আছে কিন্তু স্যার মানে পারি নাই। কেন? এখানে যে আইসক্রিম দিয়ে দুইটা এক্সাম্পল দেখছে, তো ওইরকম টাইপের সাথে যদি এটা ম্যাপ করি তাহলে তো পারা উচিত। মনে করো একটা কমন এক্সাম্পল দেখো, এখানে পি অর কিউ না, পি মনে করো তুমি এই সেমিস্টারে কি করতেছো, জাভা কোর্স করতেছো তাই না, সিএসসি 1205। জি স্যার। তুমি কে বলছো? আইডি 67? জি স্যার। আর তোমার নাম? স্যার মির্জা মাহির ফাইয়াজ। ফায়াজ। সাপোজ ফায়াজ মনে করো ফায়াজ স্টাডিজ ডিসক্রিট ম্যাথ, যদি পি হয় ফায়াজ স্টাডিজ ডিসক্রিট ম্যাথ ইন সিএসসি 12, দেন কিউ যদি হয় ফায়াজ স্টাডিজ জাভা ইন সিএসসি 12, আর ধরো আর আছে হচ্ছে ফায়াজ স্টাডিজ মেকানিক্যাল ইন সিএসসি 12, তাহলে কি হলো, তিনটা ডিফারেন্ট কোর্স তাই না? জি স্যার। পি টু আর তিনটা ডিফারেন্ট কোর্স মিন করছে, সেম পারসন তিনটা ডিফারেন্ট কোর্স করছে সিএসসি 12 তে। তাহলে এখন দেখো এইটার মানে কি, পি অর কিউ, ফায়াজ স্টাডিজ ডিসক্রিট ম্যাথ অর ফায়াজ স্টাডিজ জাভা ইন সিএসসি 12। তো এখন নেক্সট স্টেটমেন্টে কি হচ্ছে, নট পি অর আর, এটা কি হবে তাহলে তুমি বলো? স্যার ডিসক্রিট ম্যাথ পড়ছে না অথবা মেকানিক্যাল পড়ছে। হ্যাঁ, ফায়াজ doesn't study discrete math in CSC 12 or Fayaz studies mechanical in CSC 12. তাহলে দেখো ফার্স্ট স্টেটমেন্টে বললো Fayaz studies discrete math, নেক্সট স্টেটমেন্ট বলছে doesn't study, পড়ছে আবার পড়ছে না, তার মানে কি এই ক্যান্সেল আউট হয়ে গেল না ডিসক্রিট ম্যাথ কোর্সটা? তাহলে কি হচ্ছে, আইদার সে জাভা অথবা মেকানিক্যাল এই দুইটা পড়ছে, বুঝতে পারছো? জি স্যার। ওই হিসাবে যে কোনো এক্সাম্পল দিয়ে কিন্তু এটা করা যায়। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এরকম কিছু এক্সাম্পল তোমরা নিজেরা ট্রাই করো, ব্রেনস্টর্মিং করো। সমস্যা হচ্ছে আমরা ব্রেনস্টর্মিং করতে চাই না। ওকে, আমরা ভেরিফিকেশন ইজ ট্রুথ টেবিলও দেখেছিলাম, অ্যাডিশন রুল আর মোডাস পনেন, এই দুইটা রুল আমরা ট্রুথ টেবিলের থ্রুতে কিভাবে প্রুফ করা যায় যে দিস রুলস আর টটোলজি। টটোলজি হচ্ছে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কি ট্রু ভ্যালু রিটার্ন করবে। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো এখন দেখি আমাদের রিয়েল লাইফে ইনফারেন্স রুলস ইনভলভিং কোয়ান্টিফাইড প্রেডিকেট। কোয়ান্টিফাইড প্রেডিকেট তো আমরা জানি, কোয়ান্টিফায়ার খেয়াল আছে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ওই কোয়ান্টিফায়ার ইউজ করে আমরা কিভাবে ইনফারেন্স রুলগুলো অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট ওয়ান ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন। তো এই রুলটা মিন করে দেখো, ফর অল এক্স আমরা কিভাবে রিড করবো এটা, ফর অল এক্স পি অফ এক্স ইমপ্লাইজ পি অফ সি। বুঝতে পারছো? স্যার এখানে সুতরাং এটা কেন লেখা, মানে হচ্ছে এই চিহ্নটা কেন দেয়? মানে ইট ইমপ্লাইজ, মানে এটা হচ্ছে তোমার প্রিমাইজ আর এটা হচ্ছে কনসিকুয়েন্স, এই জন্য অতএব আর কি, এটা যদি হয় দেন এটা হবে, অতএব দেয়ারফর। ওকে, if this is happened then therefore this will also happen. এখানে সি কে বলা হচ্ছে কি আমাদের ডোমেনের একটা স্পেসিফিক এলিমেন্ট, আমাদের যে ডোমেন গিভেন তার একটা স্পেসিফিক এলিমেন্ট। এখন আমরা এক্সাম্পল দেখি, আমাদের এই নামটাকে আমরা এভাবেও ডিনোট করতে পারি। এখানে কি
এই যে ফর অল এক্স পি অফ এক্স একটা লাইনের উপরে নিচে, এটাকে আমরা এইভাবেও মিন করতে পারি। এখানে এই সিম্বলটা হচ্ছে ইনভার্স, ফর অল এক্স পি অফ এক্স ইনভার্স পি অফ সি। আমরা কি ইনফারেন্স রুল দেখছি না? কি বললেন চিহ্নটা? স্যার ইনভার্সের মিনিংটা কি? ইনভার্স স্যার এটা ইনভার্স মিন্স ইনফার্ড অর ডিরাইভড, মানে এখান থেকে কোনো ডিরাইভড একটা টার্ম। ইনফার মিনিং জানে না, কোনো কিছুর থেকে কোনো কিছু ডিরাইভ করা, সেটাকে ইনফার। বুঝছো? ইন্টারফারেন্স না কিন্তু আবার ইনফারেন্স, কোনো কিছু ডিরাইভ করা। যদি এই ইকুয়েশনটা হয়ে এই টার্মটা হয়ে থাকে, ইট ইনফার্স দিস টার্ম। স্যার এটা রেজাল্ট আসবে কি মানে এই স্যার এই লজিক্যাল ইটার? এখন আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো ফর অল এক্স পি অফ এক্স, এক্স যদি হিউম্যান বিইং হয়, এভরি হিউম্যান বিইং মাস্ট ডাই, এটা যদি হয়, বুঝতে পারছো? পি অফ এক্স হচ্ছে কি ডাই, ফর অল এক্স ডাই এক্স, বুঝতে পারছো? এক্স উইল ডাই। তাহলে তুমি একটা পার্সন, ধরো রহিম ইজ এ পার্সন, তার মানে কি রহিম উইল ডাই, বুঝতে পারছো? ডোমেইন যদি অল হিউম্যান বিইং হয়ে থাকে, এখানে এক্স বিলংস টু অল হিউম্যান বিইং, তাহলে ফর অল এক্স পি অফ এক্স এভরি এক্স মাস্ট ডাই। তাহলে রহিম যদি একটা পার্সন হয়ে থাকে, হিউম্যান ডোমেইনের মধ্যে হয়ে থাকে রহিম, তাহলে কি রহিম উইল ডাই, বুঝতে পারছো? কি বুঝতে পারিনি এখনো? আচ্ছা এক্সাম্পল দেখি। মনে করো ডোমেইন কনসিস্ট অফ অল ডগস, আমাদের বলে দিচ্ছে কি ডোমেইন সকল ডগস, প্রত্যেকটা ডগ হচ্ছে আমার ডোমেইনের আন্ডারে। এখন একটা ডগ যার নাম ফিডো, ফিডো ইজ এ ডগ বলে দেয়া হচ্ছে, তাহলে বলছে যে অল ডগস আর কাডলি, অল এক্স পি অফ এক্স, এটা মানে হচ্ছে অল ডগস আর কাডলি, দেয়ারফর ফিডো ইজ কাডলি বিকজ ফিডো ইজ এ ডগ। বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতে পারছে? জি স্যার। আমি একটু আগে যে এক্সাম্পলটা বললাম, ডোমেইন কনসিস্ট অফ all human beings, suppose all human beings, and suppose Karim is a person, or Karim is a human being, তাহলে যদি এরকম হয় all person must die, therefore Karim will also die, তাই না? বুঝতে পারছো? জি স্যার। তার মানে এখানে গিভেন হচ্ছে তোমার এই যে এই স্টেটমেন্টটা, ট্রুথ মানে ইউনিভার্সাল ভ্যালুটা তোমার গিভেন, সবার জন্য যেটা প্রযোজ্য। এখন সেটা যদি প্রযোজ্য হয়ে থাকে, এখন তার থেকে যদি আমরা একটা ডেফিনিট একটা ডোমেইন থেকে একটা এলিমেন্ট নিয়ে থাকি, বুঝতে পারছো? একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে থাকি, তাহলে ওই সিঙ্গেল এলিমেন্টের জন্য কি এই যে এই টার্মটা কি প্রযোজ্য। তো এইটাই হচ্ছে ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, এই রুলটা। ক্লিয়ার? জি স্যার। ইউনিভার্সাল জেনারেলাইজেশন নেক্সট ওয়ান। এখানে কি বলছে? এখানে হচ্ছে অপোজিট। এখানে আমাদের আরবিট্রারি এলিমেন্টটা হচ্ছে গিভেন, এটা যদি ট্রু হয়ে থাকে দেন হচ্ছে কি আমাদের জেনারেল টার্মটা কি হচ্ছে কি আমরা বলে দিতে পারি যে ইনভার্স জেনারেল টার্ম। এখানেও আমরা মেইনলি ম্যাথমেটিক্যাল প্রুফসে এই টেকনিকটা ইউজ করে থাকি। এখানে এক্সাম্পল দেখি। এখানে সি কে বলা হচ্ছে আরবিট্রারি এলিমেন্ট অফ দ্য ডোমেইন, বুঝতে পারছো? সি হচ্ছে আরবিট্রারি এলিমেন্ট। সি ইজ এন এলিমেন্ট অফ দ্য ডোমেইন হুইচ ইন্ডিকেটস আ ওয়ার্কার। একটা ওয়ার্কার কি মিন করে সিএস, একটা এ ওয়ার্কার কিন্তু মানে একটা পার্সন, স্পেসিফিক ওয়ার্কার। তো আমাদের বলে দিচ্ছে কি ফর অল ওয়ার্কার্স দে উইল গেট 500 বোনাস। তার মানে কি তোমার যদি ফার্স্টে বলে দেওয়া থাকে পি অফ সি যে দিস ওয়ার্কার উইল গেট 500 টাকা বোনাস, ইট ইনফার্স এভরি ওয়ার্কার্স উইল গেট 500 টাকা বোনাস। ক্লিয়ার? জাস্ট অপোজিট। কি বুঝতে পারেনি? স্যার আমার নেট একটু বোঝা যাচ্ছিল না, এটা এই জিনিসটা একবার বলবেন?
এটা বলছে এর আগের টার্মটা ছিল কি, এই টার্মটা কি ছিল, তোমার প্রিমাইস ছিল ফর অল এক্স পি অফ এক্স, ইট ইনফার্স কনক্লুশন কি ছিল পি অফ সি। এখানে কিন্তু অপোজিট, আমাদের পি অফ সিটা হচ্ছে গিভেন। তো আমাদের এই এক্সাম্পলে বলছে কি একটা ওয়ার্কার 500 টাকা বোনাস পাচ্ছে, এটা হচ্ছে পি অফ সি, আর ওয়ার্কার উইল গেট 500 টাকা বোনাস। তাহলে এই ইউনিভার্সাল জেনারেলাইজেশন এই রুল অ্যাপ্লাই করে আমরা কি বলতে পারি, ফর অল এক্স পি অফ এক্স, যেটা মিন করে কি এভরি ওয়ার্কার বা ফর অল ওয়ার্কার দে উইল গেট 500 টাকা বোনাস, বা এভরি ওয়ার্কার উইল গেট 500 টাকা বোনাস। বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে ইউনিভার্সাল জেনারেলাইজেশন টেকনিক। দেন এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ হবে। তাহলে এর আগে দুটো কি ছিল, ইউনিভার্সাল দিয়ে, তাই না? ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, ইউনিভার্সাল জেনারেলাইজেশন। এখন এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন এখানে বলছে কি ফর সাম এক্স পি অফ এক্স, এটা যদি আমাদের প্রিমাইস হয়ে থাকে, ইট ইনফার্স পি অফ সি সাম এলিমেন্ট সি, আমাদের ডোমেনের কিছু এলিমেন্টের জন্য সি। তাহলে দেখি এক্সাম্পল দেখি, আমাদের বলছে কি সাম এক্স পি অফ এক্স, এটা বলছে কি দেখো সাম ম্যামলস ক্যান ফ্লাই। বুঝতে পারছো? আমাদের ডোমেইনকে ম্যামলস, ম্যামলস মানে তো জানি স্তন্যপায়ী, সাম ম্যামলস ক্যান ফ্লাই। তাহলে এখন বলো তো এমন একটা এক্সাম্পল দাও তো যেটার জন্য ট্রু পি অফ সি, প্রত্যেক মানে এভরি ম্যামলস ক্যান ফ্লাই, এটা কি ট্রু হবে? ট্রু তো না, মানুষ তো উঠতে পারে না, তিমি মাছ উঠতে পারে না। বাদুড়, এক্স্যাক্টলি, বাদুড়ের জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? তাহলে এটা অনলি ব্যাট ক্যান ফ্লাই, অথবা আরো কিছু জিনিস আছে, এই তোমার এক ধরনের স্কুইরেল আছে, মানে তোমার কাঠবিড়ালি, সেটাও উঠতে পারে, ওরও একটু ওই ডানা টাইপের আছে, কিছু দূর উঠতে পারে, মানে জাম দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। অথবা বাদুড়ের মতো কন্টিনিউয়াসলি সে মানে ফ্লাই করতে পারে না, বাট একটা ডেফিনিট ডিস্টেন্স ফ্লাই করতে পারে। তো এই দুইটা হচ্ছে কি এক্সাম্পল হতে পারে, সাম ম্যামলস ক্যান ফ্লাই। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন। দেন এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অপোজিট। আমরা যে ওরকম ইউনিভার্সাল জেনারেলাইজেশন দেখেছিলাম, এখানে জাস্ট অপোজিট। এখানে আমাদের গিভেন কে পি অফ সি, ইট ইমপ্লাইজ সাম এক্স পি অফ এক্স। এখন এক্সাম্পল দেখি, হোয়েল ক্যান লিভ ইন ওয়াটার, হোয়েল ক্যান লিভ ইন ওয়াটার। তাহলে আমরা কি বলতে পারি, সাম ম্যামলস ক্যান লিভ ইন ওয়াটার। হোয়েল তিমি মাছ, তিমি মাছ কিন্তু ম্যামলস আন্ডারে। বুঝতে পারছো? জি স্যার। ম্যামলস কি ছিল, আমাদের বায়োলজি তো ছিল মনে হয় ইন্টারে, ম্যামলস ফ্যামিলি না? জি স্যার। আমি নিজেও ভুলে গেছি, ম্যামলস তো ফ্যামিলি, ফ্যামিলি স্পেসিস জনার এরকম ছিল না? স্পেসিস আর জেনার ছিল হচ্ছে একদম লাস্ট দুইটা, যেটা দিয়ে হচ্ছে তোমার সায়েন্টিফিক টার্ম গুলো ইউজ করা হতো। তো এটা থেকে আমরা কি ডিরাইভ করতে পারি, সাম ম্যামলস ক্যান লিভ ইন ওয়াটার, বিকজ পি অফ সি তে কি আছে, হোয়েল। পি অফ সি মিন করছে কি, হোয়েল। বুঝতে পারছো? তাহলে দেন দেখি ইউনিভার্সাল মডাস পোনেন্ট। আমরা মডাস পোনেন্ট টেকনিক দেখেছিলাম, মডাস পোনেন্ট দেখেছিলাম। ইউনিভার্সাল মডাস পোনেন্ট এটা কি করছে, আমরা জানি যে ফর অল এক্স, যদি পি অফ এক্স ইমপ্লাইজ কিউ এক্স হয়ে থাকে, তাহলে পি অফ এক্স যদি হয়ে থাকে তাহলে কিউ এক্স কি হবেই, তাই না? এটা ছিল মডাস পোনেন্ট টেকনিক। খেয়াল আছে? পি ইমপ্লাইজ কিউ, যদি পি হয়ে থাকে দেন কিউ হচ্ছে, এটা ছিল মডাস পোনেন্ট টেকনিক। বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য পি অফ এক্স যদি কিউ এক্স হয়ে থাকে, যদি পি অফ এক্স ট্রু হয়ে থাকে, তাহলে কি কিউ অফ এক্স কি ট্রু হচ্ছে। বুঝতে পারছে? স্যার এখানে এই কিউ অফ এক্স কেন হইতেছে এটা বুঝতেছি না। আচ্ছা, পি ইমপ্লাইজ কিউ, এখন বলো পি যদি হয়ে থাকে, ইফ পি দেন কিউ না? জি আমরা স্যার। জানি কি পি ইমপ্লাইজ কিউ কে কিভাবে রিড করব, ইফ পি দেন কিউ। Then যদি Q। পি হয়ে থাকে তাহলে কিউ হবে।
জি স্যার। এইটাই তো, যদি তোমার প্রত্যেকটা এক্স এর জন্য পি অফ এ কিউ কিউও ট্রু হবে, কনক্লুশনটাও কি ট্রু হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল, আমাকে মেসেজ মানে হিট দিচ্ছে, তো তোমাদের কি প্রবলেম হচ্ছে বুঝতে, অডিও কোয়ালিটি ফল করে? সবাই ক্যাচ করতে পারছো? জি স্যার। জি স্যার, পাচ্ছি আচ্ছা, দেন ইউনিভার্সাল মোডাস টলারেন্স টেকনিকটা দেখি। এখানে কি ছিল, ফর অল এক্স পি অফ এক্স যদি পি ইমপ্লাইজ কিউ যদি ট্রু হয়ে থাকে, যদি নট কিউ হয়ে থাকে দেন তাহলে কি নট পি। এটা ছিল মোডাস টলারেন্স টেকনিক। আমরা যদি ভুলে গিয়ে থাকি, আমরা যে আর্টের ইনফারেন্স রুল দেখছি সেখানে মোডাস টলারেন্স ছিল, যতটুকু খেয়াল আছে ফোর্থ ওয়ান এন্ড ফিফথ ওয়ান। তাহলে এখন এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার হবে। নেক্সট স্লাইডে আমরা এক্সাম্পল দেখবো। ইউনিভার্সাল মোডাস টলারেন্স কি হচ্ছে, ফর অল এক্স পি অফ এক্স, এখানেও তোমার এই টার্মটা ছিল, এটাও পি অফ এক্স ইমপ্লাইজ কিউ অফ এক্স যদি ট্রু হয়, যদি কিউ অফ এক্স না হয়ে থাকে তা হবে না। তারপরে এক্সাম্পল দেখি। আমাদের এক্সাম্পল গিভেন, এভরি সিএসসি স্টুডেন্ট টেক্স 120 সিএসসি 1203। আচ্ছা, এভরি সিএসসি স্টুডেন্ট না বলে এভরি সিএসসি 1 টেক্স সিএসসি 1203 যদি হয়ে থাকে, suppose Mr. Leo is a CSC student, CSC 12 student. হ্যালো স্যার। হ্যালো, আমি হয়তো একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এখন কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা কোন পর্যন্ত শুনতে পারছো? এটা স্লাইডটা যে শুরু করছিলাম এটা তো শুনছো নাকি? জি স্যার। আমাদের এক্সাম্পল বলছে কি, এভরি সিএসসি 12 স্টুডেন্ট টেক্স সিএসসি 1203 কোর্স। এখন মিস্টার লিও ইজ এ সিএসসি 12 স্টুডেন্ট যদি হয়ে থাকে, তাহলে কি মিস্টার লিওকে সিএসসি 1203 কোর্সটা কি নিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আমাদের তো ভাই ওপেন ক্রেডিট না, আমাদের হচ্ছে সব কি ফিক্সড ক্রেডিট। তাই আমরা যদি সিএসসি 12 তে উঠে যাই, প্রমোট হয়ে উঠে, যেমন তোমরা সিএসসি 12 তে উঠেছো, এখন তোমাকে সিএসসি 1203 এই কোর্সটা করতেই হচ্ছে, তাই না? ওইটাই তো, তুমি Yes, sir. CSC 12 student must take CSC 1203. Now you are a CSC 12 student, so you have to take CSC 1203. বুঝতে পারছো এক্সাম্পল সিনারিওটা? এইটাই sir. মিন করছে ফর অল এক্স সিএসসি স্টুডেন্ট এক্স, এই এক্সাম্পলের জন্য সিএসসি স্টুডেন্ট। সো সিএসসি স্টুডেন্ট এক্স, এক্স যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকে, ইট ইমপ্লাইজ এক্স মাস্ট টেক সিএসসি 1203। এই যে কনক্লুশন বুঝতে মিন করছে এক্স টেক্স 1203। তাই এটা যদি ট্রু হয়ে থাকে, এখন সিএসসি স্যারের কথা কেউ শুনতে পাচ্ছ? না। স্যার, শোনা যাচ্ছে না আপনার কথা।
হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, বারবার সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, আমাদের সিনারিওটা তো বুঝতে পেরেছি আমরা। নিজেদের সাথে সিএসসি 1-2 এর স্টুডেন্ট, এখন সিএসসি 1-2-0-3 অফার করা হচ্ছে সিএসসি 1-2 তে, তাহলে তোমার কি মাস্ট সিএসসি 1-2 নিতে হচ্ছে। তো সেটাই এখন আমরা এই যে প্রেডিকেট লজিকের থ্রুতে আমরা কিভাবে এটা শো করতে পারি, মোডাস পনেন্ট টেকনিক ইউজ করতে হচ্ছে এখানে। দেখো, ফর অল এক্স, তুমি যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাক, মানে এক্স ইজ সিএসসি স্টুডেন্ট আর এক্স টেক্স সিএসসি 1-2-0-3, নাও ইউ আর মিস্টার লিও, এখানে যেটা বলছি মিস্টার লিও ইজ এ সিএসসি স্টুডেন্ট, তাহলে মিস্টার লিও টেক্স সিএসসি 1-2-0-3 ডিরাইভ করতে পারি আমরা। বুঝতে পারছি? জি স্যার। সবাই কি ক্যাচ করতে পারছো, নাকি আবার আমার অডিও কোয়ালিটি বা ইন্টারনেট ফল করছে? স্যার বুঝতে পেরেছি। তাহলে এটা কিসের এক্সাম্পল ছিল? আমরা লাস্ট স্লাইডে যে দুইটা টেকনিক দেখলাম, এটা কি মোডাস পনেন্ট নাকি মোডাস টলেন্ট? স্যার এটা মোডাস পনেন্ট স্যার। দেখো, যে মোডাস পনেন্ট ছিল, আমরা কি করলাম, ফর অল এক্স সিএসসি স্টুডেন্ট এক্স টেক্স এক্স সিএসসি 1-2-0-3 ছিল, তাই না? তো এখানে কি ছিল তোমার, সিএসসি স্টুডেন্ট মিস্টার লিও, তো মিস্টার লিও টেক্স সিএসসি 1-2-0-3, এটা ডিরাইভ করছিলাম। তো এটা ছিল মোডাস পনেন্ট টেকনিক। তাহলে সিমিলারলি মোডাস টলেন্টও পাওয়া যাবে না? হ্যালো কেউ কিছু, হ্যাঁ বলো। স্যার, এই যে আপনি যে লজিক গুলো বুঝাইলেন এগুলো মানে বুঝতে পারলাম, কিন্তু স্যার এই এই টার্ম গুলা মনে থাকতেছে না। এই জন্য তো ভাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। প্র্যাকটিসের উপর তো কিছু নাই, যে কোনো কিছুর জন্য। তুমি ইংলিশ গ্রামার, সেটাও তো প্র্যাকটিস করলে তুমি অনেক গ্রামারে ভালো করবে। বেশি হয়ে গেছে মনে হয় টার্ম। বেশি হয়ে গেছে? আচ্ছা, এটা তোমাদের সিনিয়ররা এটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে আসছে, তো ওরা যদি পেরে থাকে তা তুমিও পারবা। এই কনফিডেন্স তো থাকতে হবে। প্রথমে যদি মানে কনফিডেন্স হারিয়ে ফেলি তাহলে সমস্যা। আচ্ছা, তাহলে ইউনিভার্সাল মোডাস টলারেন্স এটা বাকি থাকবে, এটা তোমাদের জন্য সেলফ স্টাডি থাকবে, হোমওয়ার্ক। তোমরা হচ্ছে বই পড়ো, বইয়ে ডিটেইলস অনেক কিছু বলে দেয়া আছে। আমাদের রোজের বইটা এটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা বই তোমাদের মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য। তুমি বই গোত্র করো, আরো আইডিয়া ক্লিয়ার হবে। ইউনিভার্সাল মোডাস টলারেন্স এক্সাম্পলটা তোমরা একটু দেখে নিবে। দেন আমরা কিছু ডিডাকটিভ মেথড দেখবো প্রুফ করার জন্য। ইম্পর্টেন্ট ডিডাকটিভ মেথডস অফ প্রুফস, এগুলো তোমাদের অনেকটাই নোন, দেখবা যে অলরেডি তোমরা ম্যাথ কোর্সে করে আসছো বিভিন্ন জিনিস। তা আমরা ফার্স্ট দেখি ডিরেক্ট প্রুফ। ডিরেক্ট প্রুফ কি হয়, আমাদের সাপোজ বলে দিছে n ইজ ইভেন, দেন n স্কোয়ার ইজ ইভেন। এটা দেখলেই তো বোঝা যাচ্ছে n যদি জোড় সংখ্যা হয়ে থাকে, n স্কোয়ারও কি অলওয়েজ জোড় সংখ্যা হবে না? জি স্যার। তো এটা আমরা ডিরেক্ট প্রুফ টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে প্রুফ করতে পারি। এখানে দেখো, আমাদের ডোমেইন বলে দিচ্ছে সেট অফ অল ইন্টিজার্স জেড, ক্যাপিটাল জেড। তো আমরা দুইটা টার্ম নিচ্ছি, এখানে n আছে আর k। এই n এবং k এই দুইটা ইট বিলংস টু জেড, মানে n এবং k কি ইন্টিজার। এখন আমরা যদি এখানে ধরে নিচ্ছি p হচ্ছে n ইজ ইভেন, p n ইজ ইভেন, আর n স্কোয়ার ইজ ইভেন q। তো বুঝতে পারছো আমরা কি প্রমাণ করতে চাইছি, p ইমপ্লাইজ q, তাই না? আমরা যদি এই টার্মটা ধরে নিচ্ছি তাহলে আমাদের কি টার্গেট কি, p ইমপ্লাইজ q প্রমাণ করলেই তো আমাদের হয়ে যাচ্ছে ডিরেক্ট প্রুফ, রাইট? জি স্যার। তাহলে এখন দেখো আমরা p কে কিভাবে ডিনোট করতে পারি। p কি n ইজ ইভেন, তাহলে n ইভেন নাম্বারকে আমরা মিনিট করতে মানে ডিনোট করতে পারি 2k, 2 ইনটু সামথিং, k কি আবার ইন্টিজার, সেট অফ অল ইন্টিজার্স এর একটা এলিমেন্ট k। বুঝতে পারছো?
তার মানে কি 1 2 3 পূর্ণ সংখ্যাকে, তাহলে 2 ইনটু পূর্ণ সংখ্যা করলে কি নাম্বারটা অলওয়েজ ইভেন নাম্বার না? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে 2k এটা কি অলওয়েজ ইভেন নাম্বার? এটা নিয়ে কি কারো ডাউট আছে? না স্যার। ওকে, এটা যদি ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে আমরা n এর স্কয়ার কে রিপ্রেজেন্ট করতে পারি কি 2k স্কয়ার মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, মানে 2k হোল স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে 4k স্কয়ার। সেটাকে আমরা ভেঙে লিখতে পারি কি 2 ইনটু 2k স্কয়ার। লিখতে পারি তো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ইট ইমপ্লাইজ কিউ, এটাই কি কিউ মিন করছে না? জি স্যার। বুঝতে পারছো? তাহলে এটা যদি কিউ হয়ে থাকে তার মানে কি পি থেকে কিউ আমরা পেয়ে গেলাম ডিরাইভ। তাহলে আমরা কি করছি, আমরা পি ইমপ্লাইজ কিউ করছি, অ্যাজিউম পি ইজ ট্রু, আমরা পি ট্রু ধরে নিলাম। এই যে ইভেন নাম্বার এটা আমরা ট্রু ধরে নিচ্ছি, পি ইজ ট্রু, তাহলে আমরা লাস্টে কি ডিরাইভ করতে পারছি কিউ ইজ অলসো ট্রু। তো এটাই তো আমাদের ডিরেক্ট প্রুফ টেকনিক। টু প্রুভ পি ইমপ্লাইজ কিউ, অ্যাজিউম পি ইজ ট্রু, দেন শো কিউ ইজ ট্রু। এটা হচ্ছে ডিরেক্ট প্রুফ টেকনিক। আমরা শুরুতেই ধরে নিচ্ছি কি আমাদের এই যে প্রিমাইস টার্মটা কি ট্রু, তাহলে কি আমাদের কনসিকুয়েন্সটাই কি আমরা শো করলেই হচ্ছে ট্রু। তাহলে এটা ডিরেক্ট প্রুফের থ্রুতে কি প্রুভড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেন ইনডিরেক্ট অর কন্ট্রাপজিটিভ প্রুফ। নেক্সট প্রুফ টেকনিক ইনডিরেক্ট অর কন্ট্রাপজিটিভ প্রুফ। সেখানেও দেখি আমাদের বলছে কি 3n plus 2 is a odd number, 3n plus 2 is odd, then n is what? আমরা ডিরেক্ট প্রুফে কি করতাম, আমরা এই যে প্রিমাইসটাকে ধরে নিতাম কি ট্রু। আমরা যদি কোনোভাবে কিউ ডিরাইভ করতে পারতাম n is odd, তাহলে কি ওটা ডিরেক্ট প্রুফ ছিল, তাই না? বাট ইনডাইরেক্ট প্রুফে কি করতে হচ্ছে দেখো, এখানে আমাদের ডোমেইন বলে দেওয়া আছে সেট অফ অল ইন্টিজার, এখানেও n এবং k কি বিলংস টু z। আমরা p ধরে নিচ্ছি কি 3n plus 2 is odd, এটা হচ্ছে p, মানে প্রিমাইস হচ্ছে p আর কনসিকুয়েন্সটা কি q। আমাদের প্রমাণ করতে হবে কি p implies q, বাট এখানে ইনডিরেক্ট অ্যাপ্রোচ ফলো করব। তো এখানে আমাদের ফার্স্টে ধরে নিতে হচ্ছে আমাদের কনসিকুয়েন্সটা হচ্ছে ফলস, নট q। দেখো নট q, ওকে, নট q, n আমরা ধরে নিচ্ছি কি n is odd, এটা ছিল হচ্ছে গিয়ে তোমার q, তাহলে নট q কি হবে n is even। বুঝতে পারছো? তো আমরা ইভেন নাম্বার ধরে নিলাম কিন্তু 2k, এটা তো ইভেন নাম্বার। জি স্যার। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি এটা ফলস, কিউ হচ্ছে ফলস শুরুতে। তাহলে এখন আমাদের 3n plus 2, এটা আমরা দেখি 3n plus 2, n এর মান কি 2k, এটা দিয়ে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে 6k plus 2 হচ্ছে। এটাকে একটু আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলে কি হচ্ছে 2 into 3k plus 1, তাই না? তো 3k plus 1 এই টার্মটা কি ছিল আমাদের, কি ছিল না 3n plus 1 বলো বা 2 বলো, যাই বলো, এটা এই 3k plus 1 এই টার্মটা কি হচ্ছে অড নাম্বার। তো k এর ভ্যালু যাই দাও না কেন অড নাম্বার হবে কি? অড হোক আর ইভেন হোক দুটাই হতে পারে, কিন্তু দুই দিকে করলে তো অড হয়ে যাবে। 2 into something সেটা করলে তো সেটা ইভেন নাম্বারই হবে কিন্তু, তাই না? হ্যাঁ ইভেন হবে। মানে এই টোটাল টার্মটা 2 into পুরো টার্মটা এটা কিন্তু ইভেন নাম্বারই জেনারেট করবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। এখন আমার কে এর ভ্যালু 1, মানে ইভেন হোক অড হোক যাই হোক না কেন, এটা অড ইভেন যাই হোক না কেন 2 into অড ইভেন, তাহলে তো আমার কিন্তু ইভেন নাম্বারই জেনারেট করবে, তাই না? জি স্যার। এটা কিন্তু নট কি হয়ে যাচ্ছে, কি ধরছিলাম কি তোমার এই যে এই সেট z, মানে ইন্টিজার ভ্যালু ইজ অড, যে কোনো ইন্টিজার ভ্যালু ইজ অড, তাই না? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি নট p, তার মানে কি নট অড, তার মানে কি ইভেন নাম্বার হয়ে গেল কিন্তু। তাহলে বুঝতে পারছো, নট কিউ ধরে নিয়েছিলাম সেখান থেকে আবার নট p পেয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছো? তাহলে কিউ যদি
নট কিউ যদি ইভেন নাম্বার হয়, নট পিও কি ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, তার মানে তো হচ্ছে না ইনডিরেক্ট প্রুফে। আমাদের তাহলে কি করতে হচ্ছে, আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম আমার পিও অড কিউও অড, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি কি কিউ হচ্ছে ফলস, নট কিউ আর কি নট কিউ যদি ট্রু হয়, আমরা যদি শো করতে পারি নট পি ইজ ট্রু, তাহলে কি আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমার অপোজিট পি ইমপ্লাইজ কিউ। বুঝতে পারছো? কন্ট্রা পজিটিভ টার্মটা খেয়াল আছে? কন্ট্রা পজিটিভ আমরা যখন ইমপ্লিকেশন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছিলাম, পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রা পজিটিভ টার্ম কি হয়? পি ইমপ্লাইজ কিউ এর ইকুইভ্যালেন্স টার্ম ছিল কন্ট্রা পজিটিভ, খেয়াল আছে? আমরা টেবিলে দেখছিলাম, তোমরা যদি একটু লেকচার খাতা উঠে দেখো, নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা ছিল কন্ট্রা পজিটিভ, খেয়াল আছে? নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা ছিল কন্ট্রা পজিটিভ টার্ম। এখানে এটাই করছি, আমাদের নট কিউ যদি ট্রু ধরে নেই, যদি ইট ইমপ্লাইজ নট পি, এটাই মিন করছে হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ। আমরাও টোটাল 90 জন আছি, কি সবাই কি বুঝতে পারছো? জি স্যার, খেয়াল আছে স্যার। তাহলে বুঝতে পারছি ইনডাইরেক্ট অ্যাপ্রোচ বা স্যার। কন্ট্রাপজিটিভ অ্যাপ্রোচে কি করব, আমরা ধরে নিচ্ছি আউটকাম হচ্ছে ফলস, মানে অপোজিটটা। আউটকাম যদি অপোজিটটা ধরে প্রসিড করি, তাহলে আমরা দেখছি কি আমাদের যে প্রেমাইজ সেটাও কি অপোজিটটাই পাচ্ছি। তো এইটা যদি অপোজিটটা প্রমাণ হয়ে যায়, তাহলে কি আমাদের ওই উল্টাটার জন্য কি এটা অ্যাপ্লিকেবল? জি স্যার। তো এইটা হচ্ছে কন্ট্রাপজিটিভ প্রুফ টেকনিক। কারো যদি ডাউট থেকে থাকে, তোমরা ওই ইমপ্লিকেশনের যে আমরা ট্রুথ টেবিলটা দেখেছিলাম ওইটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কন্ট্রাপজিটিভ আর ইমপ্লিকেশন এই দুইটা ইকুইভ্যালেন্ট, আমারই কি সেম আউটকাম ছিল। আর হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যারের মনে আবার নেট চলে গেছে। আমাদের 3:30 থেকে ল্যাবে অনলাইন আছে। তাহলে এখন যাদের অনলাইন আছে লিভ নেই, আমি স্যারকে বলে দিব নি আমাদের নাই কিছু, যে আচ্ছা, ওদের হ্যালো, ল্যাবে স্যার চলে গেছে। তা আমরা লিভ নিলাম। স্যার আমাদের অনলাইন আছে ল্যাবে। হ্যালো স্যার। তাহলে কি আমরা লিভ নিলাম ফারান? ঠিক আছে স্যার, তো তো নেট শুনতে পাচ্ছো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ এখন তোমরা? আমার বারবার ইন্টারনেট কল করছে। রিয়েলি সরি ফর দিস সিচুয়েশন। তোমাদের অনেকের অনলাইন আছে, আমি শুনতে পারছি তোমাদের কথাগুলো। তো তোমরা লিভ নিতে পারো, আর আমরাও ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি। আমার যদিও এই স্লাইডটাও শেষ করার ইচ্ছা ছিল, লাস্ট স্লাইড যেটা প্রুফ বাই কন্ট্রাডিকশন, হয়তো বা দেখছো। তো সমস্যা নেই, আমরা নেক্সট দিন প্রুফ বাই কন্ট্রাডিকশন থেকে স্টার্ট করব। তোমাদের হয়তো বা B1 বা মানে দুই গ্রুপেরই, বি সেকশন এ সেকশনে কোনো একটা গ্রুপেরই মনে হয় ল্যাব আছে। ইয়েস স্যার, A2 আর B1 এর ল্যাব আছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, 3:31 বাজে তোমরা, আমি কাজ শেষ করে দিচ্ছি। জি আর স্যার। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো আজকে টপিক নিয়ে বা অন্য কিছু থাকলে। তোমাদের যারা ফ্রি আছো আর কি, এখন কোনো ল্যাব নাই, তাদের জন্য প্রযোজ্য আর কি। আর অন্যরা লিভ নিতে পারো। আমি অ্যাটেন্ডেন্স তো তোমাদের পার্টিসিপেন্ট লিস্ট থেকেই আমি আর কোনো টপিক দেখাচ্ছি না একাডেমিক রিলেটেড। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন আবার আনস্টেবল হয়ে যাচ্ছে, তো আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে। আচ্ছা, আমার ইন্টারনেট আছে খুবই প্রবলেম করছে। নেক্সট ক্লাসে প্রবলেম থাকলে আমাকে বলো।
শুরুতে ডিসকাস করবো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।